হ্যালো গাইস, আজকে আমরা চঞ্চল ঘোষ স্যারের বইয়ের যে লাভ ও ক্ষতি চ্যাপ্টার আছে সেই লাভ ও ক্ষতি চ্যাপ্টারের অনুশীলনী 3 চ্যাপ্টারটা সলভ করব। তো যারা যারা অনুশীলনী 1 ও 2 দেখোনি তারা অনুশীলনী 1 ও 2টা দেখবে, তারপরে অনুশীলনী 3-এর অঙ্কগুলো করবে। ঠিক আছে, তো 1 নম্বরের অঙ্কটা দেখো যে 9টি পেনের ক্রয় মূল্য 11টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ বা ক্ষতির হার কত। তাহলে 9টি পেনের ক্রয় মূল্য অর্থাৎ 9 সিপি আমরা লিখতে পারি, অর্থাৎ কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, ইকুয়াল টু হচ্ছে 11টি পেনের বিক্রয় মূল্য। এইভাবে আমরা বলতে পারি যে 9টি পেনের ক্রয় মূল্য সমান 11টি পেনের বিক্রয় মূল্য, এটা এসপি অর্থাৎ সেলিং প্রাইস। ঠিক আছে, তাহলে এখানে আমরা সিপি বাই এসপিটা বের করব, যে এখানে সিপি কত আছে, 9টি পেনের ক্রয় মূল্য, মানে ক্রয় মূল্যের সঙ্গে 9 আছে, তাহলে আমাদের কোনাকুনি গুণ করতে হয়। তাহলে এখানে 9টা আমাদের এই কোনায় হবে, তাহলে কোনাকুনি গুণ হবে। আর সেলিং প্রাইসের সঙ্গে 11 আছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে ক্রয় মূল্য 11 এবং বিক্রয় মূল্য হচ্ছে 9। এবার দেখো কি বলছে, শতকরা লাভ বা ক্ষতির হার। তাহলে এখানে যদি 11 টাকায় কিনে 9 টাকায় বিক্রি করছে, তাহলে এখানে আমাদের লস হচ্ছে। তাহলে কত টাকা লস হচ্ছে? 2 টাকা লস হচ্ছে। ঠিক আছে, এবার আমাদের পার্সেন্টেজ লসটা বের করো। তাহলে পার্সেন্টেজ লসের ফর্মুলা কি, যে লস বাই ক্রয় মূল্য ইন্টু 100। আর পার্সেন্টেজ প্রফিটের ফর্মুলা কি, পার্সেন্টেজ প্রফিট ইকুয়াল টু মানে পার্সেন্টেজ প্রফিট ইকুয়াল টু হচ্ছে প্রফিট বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে এই ফর্মুলাটা এখানে আমাদের লসের ক্ষেত্রে প্রয়োগ হবে, যে লস কত আছে 2 বাই ক্রয় মূল্য কত আছে 11 ইন্টু পার্সেন্টেজের 100। তাহলে এখানে হবে 200 বাই 11 ইকুয়াল টু, তাহলে এখানে হবে 1 দিয়ে হবে 11 আর 9 শূন্য অর্থাৎ 8 11 88, 2 শূন্য অর্থাৎ 18 2/11% হয়ে যাবে রাইট অ্যান্সার, যে ক্ষতি অপশান বি। 16টি দ্রব্যের ক্রয় মূল্য 20টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা ক্ষতির পরিমাণ কত। তাহলে এখানে আমরা শর্টকাটভাবে করি, যে প্রথমে ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য লিখলাম, ইকুয়াল টু কত হবে, ক্রয় মূল্যের সাথে আমাদের কত আছে, ক্রয় মূল্যের সাথে 16টি দ্রব্যের ক্রয় মূল্য আছে, তাহলে কোনাকুনি গুণ হয় সবসময়, তাহলে 16 নিচে লিখলাম। আর ওপরে বিক্রয় মূল্য 20টি আছে, তাহলে ওপরে 20 লিখলাম। তাহলে এবার দেখো 20 টাকায় কিনে 16 টাকায় বিক্রি করছে, তাহলে লস হচ্ছে। তাহলে লস কত টাকা হচ্ছে? 4 টাকা লস হচ্ছে। এবার পার্সেন্টেজ লসের ফর্মুলা কি, যে লস বাই ক্রয় মূল্য কত 20 ইন্টু পার্সেন্টেজের 100। 20 দিয়ে কেটে দাও, 5 20 100, 4 5 20% হয়ে যাবে রাইট অ্যান্সার অপশান সি। কোশ্চেন 3, এক ব্যক্তি 600 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয় 400 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য প্রথমে আমরা একটা এক্স ধরলাম। ঠিক আছে, এবার দুটো ধরতে হবে, যে একটাতে 600 টাকায় বিক্রি করে তার 400 টাকা লাভ হচ্ছে, আর 400 টাকায় বিক্রি করে তার ক্ষতি হচ্ছে। তাহলে এদিকে এইটাতেও এক্স ধরলাম। এবার 600 টাকায় একটা দ্রব্য বিক্রি করছে, অর্থাৎ এটা আমাদের সিপি, যে ক্রয় মূল্য এক্স। এবার যখন বিক্রয় মূল্য এসপি কত টাকায় বিক্রি করছে? 600 টাকায়। 600 টাকায় বিক্রি করে তার লাভ হচ্ছে, তাহলে প্রফিট হচ্ছে। তাহলে প্রফিটের ফর্মুলা কি, যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এখানে হবে 600 মাইনাস এক্স। ঠিক আছে, একই রকমভাবে এইদিকে যদি আমরা দেখি, যে 400 টাকায় বিক্রি করছে, এটা আমাদের কস্ট প্রাইস। আর এখানে সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস হবে এখানে 400 টাকায় সেই দ্রব্যটা বিক্রি করছে, মানে 400 টাকায় বিক্রি করছে। তাহলে এখানে এবার বিক্রি করে তার ক্ষতি হচ্ছে, তাহলে এখানে লস। তাহলে লসের ফর্মুলা কি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এক্স মাইনাস 400। ঠিক আছে, আর এইটা কি করে করলাম, যে প্রফিট অ্যান্ড লস। ধরো তুমি কোনো জিনিস একটা 2 টাকায় কিনলে, 2 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করছো, তাহলে এখানে আমাদের কি হলো, 3 টাকা প্রফিট হলো। কি করে প্রফিট হলো? এই 5 থেকে 2 বিয়োগ করলে, যে এখানে সিপি আর এটা হচ্ছে এসপি, যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বিয়োগ করেই তো আমাদের 3টা এলো। ঠিক এই ফর্মুলাটা এখানে কাজে লাগিয়েছি, এখানে একই রকমভাবে লসের ক্ষেত্রেও লাগিয়েছি। তাহলে এখানে এইটা ইকুয়াল টু, যে দ্রব্যটা এত টাকায় বিক্রি করে তার লাভ হচ্ছে, সেম একই দ্রব্য এত টাকায় বিক্রি করলে তার ক্ষতি হচ্ছে। তাহলে আমরা বলতে পারি 600 মাইনাস এক্স ইকুয়াল টুই হচ্ছে এক্স মাইনাস 400। তাহলে
এদিকে যদি মাইনাস এক্স আর এই প্লাস এক্সটা এদিকে এলে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 400 প্লাস 600টা এদিকে এলে মাইনাস 600, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2x অর্থাৎ মাইনাস 2x ইকুয়াল টু হবে মাইনাস 1000। তাহলে এদিকে মানে মাইনাস মাইনাস কাটলাম, 2 দিয়ে কাটলে হবে 5, তাহলে আমরা এটা পেয়ে গেলাম 500 এক্সের মানটা। তাহলে ক্রয় মূল্য কত, এখানে এক্সে আমরা 500 এক্স ধরেছিলাম, তাহলে 500 অপশান এ হয়ে যাবে। কোশ্চেন 4, এক ব্যক্তি 680 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয় 420 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমরা প্রথমে কত ধরলাম, এক্স ধরলাম। এবার বিক্রয় মূল্য কত, সেলিং প্রাইস বলে দিয়েছে 680। এবার 680 টাকায় বিক্রি করার পর তার কত লাভ হচ্ছে, মানে তার লাভ হচ্ছে যে 680 টাকায় বিক্রি করে, তাহলে এখানে প্রফিট। তাহলে প্রফিট ইকুয়াল টু হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ঠিক আছে, একই রকমভাবে যদি আমরা দ্বিতীয় স্টেপটায় দেখি যে 420 টাকায় ওই দ্রব্যটা বিক্রি করছে, অর্থাৎ এক্স টাকায় কিনে বিক্রি করছে কত, 420 টাকায়, তখন তার কি হচ্ছে, সেই সমপরিমাণ ক্ষতি হচ্ছে, অর্থাৎ তার লস হচ্ছে সেই ক্ষেত্রে। তাহলে লসের ফর্মুলা কি, যে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে এইটা ইকুয়াল টু হচ্ছে এইটা, যে এই টাকাটায় বিক্রি করলে তার যত টাকা লাভ হতো এই টাকাটায় বিক্রি করে তার লস হচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে 680 মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস 420। তাহলে এদিকে হবে মাইনাস 2x ইকুয়াল টু হচ্ছে এদিকে 400,1100 মাইনাস 1100, এদিকে মাইনাস মাইনাস কাটা গেল, তাহলে 2 দিয়ে এটা কাটলে হবে 5 দুগুণে 10, 5 দুগুণে 550। ঠিক আছে, এক্স ইকুয়াল টু 550। তাহলে কত টাকায় দ্রব্যটার ক্রয় মূল্য কত, আমরা এক্স ধরেছিলাম, তাহলে 550 টাকা, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 5, এক ব্যক্তি 832 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয় 448 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করে সমপরিমাণ ক্ষতি হয়, তাহলে দ্রব্যটি 50% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? ঠিক একই রকমভাবে প্রথমে ক্রয় মূল্যটা আমাদের বের করতে হবে, ওই ক্রয় মূল্যটার 50% লাভ করলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে প্রথমে আমরা ক্রয় মূল্য একটা এক্স ধরলাম, যে সিপি হচ্ছে এক্স, সেলিং প্রাইস কত, যে 832 টাকায় সে বিক্রি করছে, তারপর তার প্রফিট হচ্ছে, তাহলে প্রফিট ইকুয়াল টু হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে 832 মাইনাস এক্স। ঠিক আছে, একই রকমভাবে তাহলে এইদিকে আমরা ক্রয় মূল্য এক্স ধরলাম, যে ওই এক্স টাকাটার এবার বিক্রয় মূল্য কত হচ্ছে, যে 448 টাকা, এই টাকায় বিক্রি করে তার ক্ষতি হচ্ছে লস, তাহলে লস হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এবার এই টাকাটা ইকুয়াল টু হচ্ছে এই টাকাটা, যে একই টাকা, তাহলে এখানে আমরা বলতে পারি যে 832 মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস 448। তাহলে এদিকে হবে মাইনাস 2x ইকুয়াল টু হবে এদিকে 800 আর 400 হবে 1200, এদিকে 1270, 40 30 70 আর এদিকে 10 অর্থাৎ 80, 1280। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, এদিকে মাইনাস আসবে, মাইনাস মাইনাস কাটা যাবে, তাহলে 2 ইকুয়াল টু হবে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 640। এবার এই টাকাটার 40% লাভ, তাহলে 640 টাকাটা 50% লাভ করবে, মানে 150/100, যে 50% লাভ মানে হচ্ছে 150/100, 0 0 0 0 কেটে দাও, তাহলে 64-র সঙ্গে 15 গুণ করলে হবে 4 5 20, আর 5 6 30, 4 একে 4 34, 2 36, সাথে থাকছে 3, 6 একে 6 আর 3 9, 960 টাকা হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 6, এক ব্যক্তি 515 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয় 475 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়, তাহলে 40% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? সেম একই অঙ্ক, তাহলে এখানে আমরা ক্রয় মূল্য বারবার করছি না, সরাসরি অঙ্কটা করছি, যে প্রথমে তার লাভ হচ্ছে, তাহলে লাভ ইকুয়াল টু হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত আছে 515 মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে, আর এদিকে ক্ষতি হচ্ছে, তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাহলে এক্স মাইনাস 475।
তাহলে এদিকে আমাদের হলো -2x ইকুয়াল টু এদিকে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এদিকে 515 আছে 500 400 900, এদিকে 80 90 990, ঠিক আছে, মাইনাস হবে। তাহলে মাইনাস মাইনাস কাটা গেল, এক্স ইকুয়াল টু হবে 990/2 সমান হবে 4 দুগুণি 8 1 9 দুগুণি 18 1 5 দুগুণি 10 495 টাকা। সরি দেখি, 4 দুগুণি 8 হাতে 1 9 দুগুণি 18 1 0 5 দুগুণি 10, ঠিকই আছে। এবার এই টাকাটার 40% লাভ করবে, মানে 140/100, ঠিক আছে। 2 দিয়ে 7 2 দিয়ে 5 5 দিয়ে কাটা দিলে 5 9 45 আর 5 9 45, তাহলে 7 9 63 7 9 63 আর 6 হচ্ছে 69, অর্থাৎ 693 টাকা হয়ে যাবে। রাইট অ্যান্সার অপশন এ। এক ব্যক্তি 482 টাকা একটি দ্রব্য বিক্রয় করে তার যত পরিমাণ লাভ হয় সেম একই অঙ্ক। এবার তারপরে ক্রয় মূল্যটার 10% ক্ষতি বের করে দাও। তাহলে এখানে আমরা লিখি যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে 482 মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস, অর্থাৎ ক্ষতি হচ্ছে, তাহলে ক্ষতি ইকুয়াল টু হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য 318, তাহলে এদিকে হবে -2x ইকুয়াল টু হবে মাইনাস 400 আর 300 790 অর্থাৎ 800। তাহলে এদিকে মাইনাস মাইনাস কেটে দাও, এক্স ইকুয়াল টু কত হলো 400, এক্স ইকুয়াল টু 400। এবার 400 টাকাটার 10% ক্ষতি, 10% ক্ষতি মানে 90/100, তাহলে 0 0 কাটা দিলে 4 9 36 360 টাকা হয়ে যাবে। রাইট অ্যান্সার অপশন ডি। কোশ্চেন 8, এক ব্যক্তি 317 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে সেম একই অঙ্ক, এটার 20% ক্ষতি। তাহলে এখানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইকুয়াল টু হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাহলে ক্ষতি হচ্ছে কত হচ্ছে 233, তাহলে -2x ইকুয়াল টু হচ্ছে এদিকে 300 200 500 আর এদিকে 40 50 550, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, এদিকে মাইনাস মাইনাস কেটে দাও, এক্স ইকুয়াল টু হবে 14 আর 5 দুগুণে 10 275, ঠিক আছে। এবার 275 টাকার 20% ক্ষতি মানে 80/100, তাহলে এদিকে যদি আমরা 2 দিয়ে 4 2 দিয়ে 5 5 দিয়ে 5 5 25 5 5 25, তাহলে 4 5 20 হাতে থাকছে 2 4 5 20 আর 2 22 220 টাকা। অপশান এ। কোশ্চেন 9, একটি ঘড়ি 150 টাকায় বিক্রয় করে তার 20% ক্ষতি হয়। ঘড়িটি 200 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এটা অনেকভাবেই করা যায়। তো দেখো, প্রথমে আমরা ধরি যে ঘড়িটির ক্রয় মূল্যটা বের করি, যে সিপি আমরা প্রথমে 100 ধরলাম, ঠিক আছে। এবার 100 টাকার 20% ক্ষতি হচ্ছে, মানে সে নিশ্চয়ই সেলিং প্রাইস বিক্রি করেছিল 80 টাকায়, কিন্তু আমাদের বইয়ে বলে দিয়েছে দেখো যে 150 টাকায় বিক্রি করেছে। তাহলে আমরা বলতে পারি এই 80 ইউনিটের মানই হচ্ছে 150। 1 ইউনিটের মান কত হবে 150/80, তাহলে এই আমাদের 100 ইউনিটের মানটা কত হবে, তাহলে 150/80 ইন্টু 100, তাহলে 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটা দিলে 5 2 দিয়ে কাটা দিলে 4 2 দিয়ে 2 দিয়ে হবে 75, এটা এলো। এটা আমাদের ক্রয় মূল্য, যে 75 ইন্টু 5/2, গুণ করলাম না কারণ এখানে আমাদের 200 টাকার বিক্রয় মূল্যটা বের করতে হবে, আমাদের গুণ করতে হবে, কিছু করার নেই। গেলে 5 5 25 হাতে থাকছে 2 5 7 35 2 37/2 ইকুয়াল টু হচ্ছে 2 একে 2 1 8 দুগুণে 16 1 7 দুগুণে 14 1 187.5, এই টাকাটা তার ক্রয় মূল্য। এবার এই টাকাটার বদলে সে 200 টাকায় যদি বিক্রয় করে তাহলে তার শতকরা কত লাভ হবে? তাহলে 200 থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলে এই টাকাটা তার লাভ হবে 200, তাহলে 187.5, তাহলে বাদ দিলে হবে 5 হাতে থাকছে 1,
হাতে থাকছে 1, 7 একে 8, 2, হাতে থাকছে 1, 8 9, 10, 12.5 এত টাকা তার লাভ। তাহলে শতকরা লাভ বের করো। তাহলে 12.5 বাই ক্রয় মূল্য কত টাকা আছে, কিনেছিল 187.5, তাহলে 187.5 ইন্টু পার্সেন্টেজের 100। ঠিক আছে, তাহলে এদিকে দশমিক কেটে গেল। 5 দিয়ে যদি কাটা দিই তাহলে এদিকে কত হবে, 3 5 15, 3 5 7 35, 2 5 5 25, 5 দিয়ে এটা যদি কাটা দিই তাহলে 5 25 125, 5 দিয়ে কাটা দিলে 5 7 35, 2 5 5 25, 5 দিয়ে 5 5 25, 5 দিয়ে 5 15 75, 5 দিয়ে 3, 5 দিয়ে হবে 5 20 100, তাহলে 20/3 এলো। তাহলে 20/3 ইকুয়াল টু হচ্ছে 3 6 18, 6 15 2 3%, অপশান বি। কোশ্চেন 10, এ একটি দ্রব্য বিকে 5% লাভে বি ওই দ্রব্যটি সিকে 10% লাভে বিক্রয় করে, তবে সি এর ক্রয় মূল্য যদি 2310 টাকা হয় তাহলে এ দ্রব্যটি কত টাকায় কিনেছিল। এ, বি আর একটা সি। ধরি যে এ দ্রব্যটি 100 টাকায় কিনেছিল, এবার বিকে কত পার্সেন্ট লাভে বিক্রি করছে, 5% লাভে। তাহলে 100 টাকার 5% লাভ মানে সে নিশ্চয়ই 105 টাকায় বিক্রি করেছিল। এবার বি সিকে 10% লাভে বিক্রি করছে, তাহলে এই 105 টাকার আবার 10% লাভ করছে, তাহলে 110/100, 105 × 110/100, তাহলে একটা 0 0 কাটা দিলাম। এই টাকাটাই বিক্রি করছে আর সি এই টাকাটাই কিনছে, তাহলে এই সি এই টাকাটাই কিনেছে। তাহলে আমরা বলতে পারি এই 105 × 11/10 এই টাকাটাই মানেই হচ্ছে 2310 টাকা। তাহলে 1 ইউনিটের মান কত আর 100 ইউনিটের মান কত, তাহলে 1 ইউনিটের মান হবে 2310 ইন্টু 1/105 ইন্টু 10/11, সব এদিকে পাল্টি খেয়ে গেল, ইন্টু আমরা 100-র মানটা বের করে দিই, তাহলে ইন্টু 100। ঠিক আছে, তাহলে প্রথমে 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 দিয়ে কাটো 21। ঠিক আছে, 11 দিয়ে এটা কাটা দাও, 11 দুগুণে 22, এদিকে 210, তাহলে 21 দিয়ে এটা কাটো, তাহলে এদিকে হবে 10, তাহলে 2 1 2 3 অর্থাৎ 2000 টাকা হয়ে যাবে রাইট অ্যান্সার, যে এ 2000 টাকায় কিনেছিল, অপশান বি। এ একটি বাইসাইকেল বিকে 15% লাভে বি ওই বাইসাইকেল সিকে 20% লাভে বিক্রয় করে, সি এর ক্রয় মূল্য 690 টাকা হলে এ বাইক সাইকেলটি কত টাকায় কিনেছিল। এ বি সি, এ ধরি 100 টাকায় কিনেছিল, এবার বিকে 15% লাভে বিক্রি করছে, তাহলে সে নিশ্চয়ই 115 টাকায় বিক্রি করেছিল। বি ওই বাইসাইকেলটি 20% লাভে বিক্রি করছে, তাহলে এই 115 টাকার 20% লাভ করছে, অর্থাৎ 12/10। এটা 120/100 হতো, তাহলে 0 0 কেটে দিতাম। এই টাকাটায় সি কিনেছিল, তাহলে এই টাকাটা ইকুয়াল টু আমাদের কত বলে দিয়েছে, 690 টাকা। ঠিক আছে, তাহলে 1 ইউনিটের মান কত হবে, 1 ইউনিটের মান হবে 690 ইন্টু এদিকে 1/115 ইন্টু 10/12, তাহলে আমরা 100-র মানটা বের করে নিই, তাহলে ইন্টু 100। এবার কাটাকুটি করো, যে 5 দিয়ে কাটা দিলে 5 20 100, 5 দিয়ে 5 দুগুণে 10, 3 5 15, 3 দিয়ে এটা হবে 30। ঠিক আছে, 69 কেটে হবে 30, এদিকে 4 দিয়ে কাটলে 4 5 20, 4 দিয়ে কাটলে 3 4 12, 3 দিয়ে কাটলে 3 10 30, তাহলে এদিকে 5 2 0 অর্থাৎ 500, সে 500 টাকায় কিনেছিল, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। একটি ঘড়ি 3 জন ব্যবসায়ীর কাছে হস্তান্তর হয়, প্রত্যেকেই 25% লাভে বিক্রয় করে, তৃতীয় ব্যবসায়ীর ক্রয় মূল্য 750 টাকা হলে প্রথম ব্যবসায়ী কত টাকায় কিনেছিল। তাহলে ধরি যে প্রথম ব্যবসায়ী সে 100 টাকায় কিনেছিল, মানে দ্রব্যটা সে 100 টাকায় কিনেছিল। ঠিক আছে,
এবার তিনজনের কাছে হস্তান্তরিত হয় 25% লাভে। তাহলে তিনজন আমরা ধরি এ, বি আর একটা সি, এরা তিনজন আছে। এবার প্রত্যেকের কাছে 25% লাভে, তাহলে এ 100 টাকা যিনি দ্রব্যটার মূল্য ছিল, এবার এ 25% লাভ অর্থাৎ 125 টাকায় কিনেছে, মানে তিনজনেই 25% লাভে বিক্রয় করে, মানে সবার কাছে যে হস্তান্তরিত হয় সবারই হাত থেকে 25% লাভে। তাহলে এ 125 টাকায় কিনেছিল, বি কিনেছে 125 টাকার আবার 25% লাভ, 125/100। সি আবার কিনেছে এই টাকাটার আবার 25% লাভ, তাহলে 125 ইন্টু 125/100, এই টাকাটার আবার 25% লাভ, এই টাকাটাই কিনেছে। আর বইয়ে বলে দিয়েছে কত, তৃতীয় ব্যবসায়ীর ক্রয় মূল্য 750 টাকা, তাহলে এই টাকাটাই মানে হচ্ছে 750 টাকা। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা কাটা দিই, 5 দিয়ে যদি কাটি, 5 25 সঙ্গে 125, 5 20 100, এটাও হবে 25/20। ঠিক আছে, তাহলে 1 ইউনিটের মানটা বের করি, তাহলে এদিকে আমাদের কত আছে, 750 আছে, 750 ইন্টু এদিকে তলায় 125 চলে এলো, ইন্টু সব এবার উল্টে যাবে, 20/25 ইন্টু 20/25। ঠিক আছে, আর 100 ইউনিটের মানটা আমরা বের করে নিই, কারণ প্রথমে আমরা দ্রব্যটার মূল্য 100 টাকা ধরেছিলাম, তাহলে ইন্টু 100। এবার 25 দিয়ে 100 কাটলে 4 হবে, 5 দিয়ে কাটা দিলে 4 5 20, 5 5 25, 5 দিয়ে 4 5 20, তাহলে এখানে 5 দিয়ে 5 15 75, আর 5 25 125, 5 5 25, 3 5 15 30, 5 6 30। তাহলে এদিকে আমাদের এলো 6 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4, তাহলে 4 4 16, 4 16 64, 64 সঙ্গে 6 গুণ করলে হবে 4 6 24, আর 6 6 36, 2 38, 384 টাকা। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এ একটি ঘোড়া বিকে 10% ক্ষতিতে, বি ওই ঘোড়াটি সিকে 20% ক্ষতিতে বিক্রয় করে। যদি সি এর ক্রয় মূল্য 1440 টাকা হয়, তবে এই ঘোড়াটি কত টাকায় কিনেছিল? তাহলে এ ঘোড়াটা ধরি, প্রথমে সে 100 টাকায় কিনেছিল। ঠিক আছে, এবার এ বি সি, এবার এ বিকে 10% ক্ষতিতে বিক্রি করছে, মানে সে 90 টাকায় বিক্রি করেছে। এবার বি ওই ঘোড়াটিকে সি 20% ক্ষতিতে বিক্রি করছে সি এর কাছে, তাহলে এই 90 টাকার আবার 20% ক্ষতি মানে 80/100, তাহলে সব 0 0 কেটে দাও, সমান সিকে 72 টাকায় বিক্রি করেছে, কিন্তু বইয়ে বলে দিয়েছে 1440 টাকায় বিক্রি করেছে। মানে সি কিনেছে 1440 টাকায়, এখানে আমাদের 72 টাকায় কিনেছে, তাহলে আমরা বলতে পারি 72 ইউনিটের মানে হচ্ছে 1440। 1 ইউনিটের মান কত হবে? তাহলে 1 ইউনিটের মান কত হবে? 20। 1 ইউনিটের মান 20 এলো। কী বলছে, এ ঘোড়াটি কত টাকায় কিনেছিল? তাহলে আমাদের 1 ইউনিটের মান 20, তাহলে এখানে 100 ইউনিটের মান কত হবে? তাহলে এদিকে হবে আমাদের 2000 টাকা। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এ একটি টেলিভিশন বিকে 5% ক্ষতিতে, বি ওই টেলিভিশন সিকে 10% ক্ষতিতে বিক্রয় করে। সি এর ক্রয় মূল্য 855 টাকা, এ দ্রব্যটি কত টাকায় কিনেছিল? তাহলে এ দ্রব্যটি ধরি আমরা 100 টাকায় কিনেছিল। এবার বিকে কত টাকায় বিক্রি করছে? 5% ক্ষতি অর্থাৎ 95 টাকায় বিক্রি করছে। বি সিকে আবার 10% ক্ষতি অর্থাৎ 95 টাকার 10% ক্ষতি মানে হচ্ছে 90/100 টাকায় বিক্রি করছে। এবার সি কিনেছে এই টাকাতে, এবার এই টাকাতে কিন্তু বইয়ে বলে দিয়েছে 855, তাহলে এইটা ইকুয়ালটি হচ্ছে 855। এদিকে একটা 0 0 কেটে দাও, তাহলে এখানে 95 ইন্টু 9/10 ইকুয়ালটি হচ্ছে 855। তাহলে 1 ইউনিটের মান কত হবে? যে 855 ইন্টু ওপরে 10 তলায় 9, এটা পাল্টি খেয়ে যাবে, এদিকে আমাদের পাল্টি খেয়ে 1/95 হবে, ইন্টু এই 100 ইউনিটের মানটা বের করে নিই, কারণ এ আমরা 100 ধরেছিলাম, তাহলে এখানে আমরা 100 ইউনিটের মানটা বের করব। তাহলে
হ্যাঁ, 5 দিয়ে যদি কাটি, 5 একে 5, 5 9 45, 5 দিয়ে কাটলে 5 20 100, ঠিক আছে। সরি, এই 100টাকে না কেটে আমরা 5 দিয়ে এটাকে কাটি, 5 একে 5, 5 7 35, 171, তাহলে 9 90 আর 9 9 81, তাহলে এটা দিয়ে কাটলে হবে 9, তাহলে এখানে আমাদের অ্যান্সার চলে আসবে। আর এদিকে 9 9 কেটে গেল, তাহলে এদিকে 1 3টে 0, 1 2 3, অর্থাৎ 1000 টাকা সে কিনেছিল। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। একটি বাইসাইকেল 3 জন ব্যবসায়ীর কাছে হস্তান্তরিত হয়, সবাই প্রত্যেকে 5% ক্ষতিতে বিক্রয় করে। তৃতীয় ব্যবসায়ীর ক্রয় মূল্য 6859 টাকা হলে প্রথম ব্যবসায়ী কত টাকায় বাইসাইকেলটি কিনেছিল? তাহলে যে প্রথম ব্যবসায়ী ছিল, ধরি সে 100 টাকায় বাইসাইকেলটি কিনেছে, তারপরে 3 জনের কাছে হস্তান্তরিত হয়। তাহলে 3 জনটাকে ধরি আমরা, এ একটা, বি একটা আর একটা সি। তাহলে এ ধরি 100 টাকায় কিনেছিল, এখানে তো আমাদের প্রথম ব্যবসায়ী 100 কিনেছে, বা 3 জনের কাছে হস্তান্তরিত হয়, সে 5% ক্ষতিতে বিক্রি করছে, অর্থাৎ সে 95 টাকায় কিনেছিল। বি কিনেছিল 95 টাকার, আবার 5% ক্ষতি, মানে 95/100। সি কিনেছিল এই 95 টাকার, আবার এই টাকাটার আবার এখানে নিচে 100 হবে, এই টাকাটার আবার 5% ক্ষতি, মানে 95/100 এই টাকাটাই কিনেছিল। এই টাকাটা ইকুয়াল টু হচ্ছে 6859। তাহলে আমরা 100 ইউনিটের মানটা সরাসরি বের করে নেব। তাহলে এখানে 6859, আর এটা তার আগে এটা কাটাকুটি করি, যে 5 দিয়ে 5 19 95, আর এদিকে 5 20 100, এদিকে 19/20, 5 দিয়ে আবার এটা হবে 19, 5 দিয়ে এটা হবে 4, ঠিক আছে। তাহলে এবার এখানে আমাদের এইগুলো সব পাল্টি খেয়ে যাবে। তাহলে এখানে 1/19 হবে, এই প্রথম 19টা, যে এত ইউনিট ইকুয়াল টু এত, এটা করতাম, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু এটা ইকুয়াল টু সব পাল্টি খেয়ে যাবে। তাহলে সরাসরি করছি যে 4/19 ইন্টু এদিকে হবে 20/19, আর আমাদের 100 ইউনিটটা প্রথমে ধরেছিলাম, তাহলে এই 100 ইউনিটের মানটা ইন্টু 100, তাহলে এই 3টা 19-এ আর এটি সবটি কাটা যাবে। তাহলে এদিকে হবে 4 দুগুণে 8, 1 2 3, 8000 টাকা। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এ একটি দ্রব্য বিকে 5% লাভে, বি ওই দ্রব্যটি সিকে 5% ক্ষতিতে বিক্রয় করে। সি এর ক্রয় মূল্য 23.94 টাকা, 23.94 টাকা হয়, তবে এর ক্রয় মূল্য কত? তাহলে এ বি সি, এ 100 টাকায় কিনেছিল, বিকে 5% লাভ 105 টাকায় বিক্রি করেছে, সিকে আবার 5% ক্ষতি, মানে 105 টাকার 5% ক্ষতি, মানে 95/100 বা 19/20 এই টাকাটাই বিক্রি করেছিল। আর সি এর ক্রয় মূল্য বলছে 23.94, আর সি এই টাকাটাই কিনেছিল। তাহলে সরাসরি আমরা এটা বলতে পারি যে এই 23.94 ইন্টু হবে তলা 105 ইন্টু 20/19, এটা এলো। তাহলে এখানে আর পার্সেন্টেজের 100, ঠিক আছে, পার্সেন্টেজের কেন বলছি, প্রথমে এ 100 ধরেছিলাম, তাহলে এটার আমাদের এই ইন্টু 100 মানটা বের করব। তাহলে এই 100-র জন্য আমাদের এইদিকে দশমিকটা উঠে গেল। তাহলে 19 দিয়ে এটা যদি কাটা দিই, তাহলে হবে 798. 3 দিয়ে যদি কাটা দিই, তাহলে 3 দিয়ে হবে 3 8 24, 3 7 21, 21, আর 2 9 3 8 3 9 27, আর 2 3 8 24, 3 দিয়ে হবে 3 3 9, 3 5 15, আর 5 3 8, অর্থাৎ 19 দিয়ে এটা কাটা হবে। 19 দিয়ে 5 দিয়ে কাটি, 5 দিয়ে 4 5 20, 5 দিয়ে 5 7 35, আর 7 দিয়ে এটা যদি কাটি, 7 একে 7, এদিকে 7 একে 7, আর এদিকে হবে 2 4 7 28, ঠিক আছে।
এবার এই 19কে যদি 114 দিয়ে কাটি তাহলে এদিকে কত হবে, 19কে 114 দিয়ে যদি কাটি তাহলে এদিকে হবে 50 আর 45, 6 9 54, 60 আর 54, তাহলে এখানে 6, তাহলে এদিকে আমাদের হলো 4 6 24 টাকা। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এ একটি দ্রব্য বিকে 15% লাভে বি ওই দ্রব্যটি সিকে 10% ক্ষতিতে বিক্রি করে সি এর ক্রয় মূল্য 207 টাকা হলে এর ক্রয় মূল্য কত? এর ক্রয় মূল্য 100 ধরলাম, বিকে 15% লাভ 115 টাকায় বিক্রি করছে, বি সিকে 10% ক্ষতিতে অর্থাৎ 115 টাকার 10% ক্ষতি অর্থাৎ 9/10 টাকায় বিক্রি করছে, মানে 90/100, তাহলে 0 0 কাটা গেল। এই টাকাটায় সি কিনেছে আর বইয়ে বলে দিয়েছে 207 টাকায়, তাহলে 207 এই ইউনিটের মান হবে 207, তাহলে এক ইউনিটের মান কত হবে যে 207 ইন্টু 1/115 ইন্টু 10/9 ইন্টু এই 100 ইউনিটের মানটা কত হবে ইন্টু 100, তাহলে এবার পরে 10/9 115, 5 দিয়ে কাটা দাও, 5 20 100, 5 দিয়ে 5 দুগুণি 10, 23, 9 দিয়ে কাটা দাও, 9 দুগুণি 18, 23, এদিকে 23 কাটা গেল, আর এদিকে আমাদের হবে এই 10 অর্থাৎ 200 টাকা। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এক ব্যক্তি একটি গাড়ি তার বন্ধুকে 10% ক্ষতিতে বিক্রয় করে, বন্ধু গাড়িটিকে 20% লাভে 5400 টাকায় 54,000 টাকায় বিক্রয় করে। প্রথম গাড়িটির ক্রয় মূল্য কত ছিল? প্রথম গাড়িটির ক্রয় মূল্য আমরা ধরলাম 100 ছিল। এবার এক ব্যক্তি তার গাড়ি বন্ধুকে 10% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে সেকেন্ড বন্ধুটাকে 10% ক্ষতি অর্থাৎ 90 টাকায় বিক্রি করেছে, আর সেকেন্ড বন্ধু গাড়িটিকে আবার 20%, তার বন্ধু আবার গাড়িটিকে 20% লাভে বিক্রয় করেছে, মানে থার্ড ব্যক্তিকে 90 টাকার আবার 20% লাভ অর্থাৎ 120/100, তাহলে এদিকে হবে 9 দুগুণি 18, 9 কে 9 108 টাকায় বিক্রি করেছে, আর আমাদের বইয়ে বলে দিয়েছে 54,000 টাকায়, তাহলে এটা ইকুয়ালটি হচ্ছে 54,000, তাহলে এক ইউনিটের মান কত হবে যে 54,000/108 ইন্টু 100, ওই 100 ইউনিটের মানটা আমরা বের করে নিলাম, তাহলে 2 দিয়ে কাটা দিলে 50, 2 দিয়ে 5 4, এটা দিয়ে কাটা দিলে হবে 1000, তাহলে 5 50 1 2, এখানে আবার 1000 আছে, তাহলে এখানে আমাদের 3টে শূন্য এলো অর্থাৎ 50,000 টাকায় প্রথমে গাড়িটির ক্রয় মূল্য ছিল 50,000 টাকা। এ একটি দ্রব্য বিকে 20% ক্ষতিতে বি ওই দ্রব্যটি সিকে 20% লাভে বিক্রয় করে, যদি সি এর ক্রয় মূল্য এত টাকা হয় এর ক্রয় মূল্য কত? এর ক্রয় মূল্য আমরা 100 ধরলাম, বিকে 20% ক্ষতি 80 টাকায় বিক্রি করছে, সিকে আবার 20% লাভে অর্থাৎ 80 টাকার 20% লাভ, মানে এই 0 0 কাটা দিল অর্থাৎ, আর এই 0 0 কাটা গেল, আর বরং 96 টাকায় সি কিনেছে আর বইয়ে বলে দিয়েছে 19.20, তাহলে এক ইউনিটের মান কত হবে যে 19.20/96 ইন্টু এই 100 ইউনিটের মান কত ইন্টু 100, তাহলে এই 100 দুটো শূন্যতে এদিকে দশমিকটা উঠে গেল, তাহলে 9 6 15, এদিকে এটা দিয়ে কাটা দিলে কত হবে 24, 3 দিয়ে কাটা দিই 3 2, 3 দিয়ে 3 6 18, 3 4 12, 8 দিয়ে 8 8 64, 8 8 64, 8 দিয়ে 4 8 32, 4 2 0 অর্থাৎ 20 টাকা এর ক্রয় মূল্য ছিল। এ একটি টেলিভিশন 20% ক্ষতিতে বিক্রয় করে, যদি টেলিভিশন সেটটি আরও 9,000 টাকা বেশি দামে বিক্রয় করা হতো তবে তার 25% লাভ হতো। টেলিভিশনটির ক্রয় মূল্য কত? তাহলে টেলিভিশনটির ক্রয় মূল্য অর্থাৎ সিপি আমরা 100 ধরলাম, যে ক্রয় মূল্য 100, এবার প্রথমে 20% ক্ষতিতে বিক্রয় করে, তাহলে সে নিশ্চয়ই 80 টাকায় বিক্রি করেছিল। এবার সে যদি 9,000 টাকা বেশি মূল্যে বিক্রয় করতো তাহলে তার 25% লাভ হতো, তাহলে তার 100 থেকে দাম বেড়ে কত হতো 125 টাকা। এবার
আমরা যদি এমনিতে দেখি যে কত টাকা, মানে এখানে যেমন দেখো বলছে যে সেটটি আরও 9,000 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তার 25% হতো, কিন্তু আমরা যদি এখানে যদি দেখি তাহলে কত টাকা বেশি মূল্যে বিক্রি করছে, তাহলে তার 125 টাকা হতো, এদিকে 20 অর্থাৎ 45 টাকা বেশি মূল্যে বিক্রি করলে তার 125 টাকা হতো। আর বইয়ে বলে দিয়েছে 9,000 টাকা, তাহলে 45 ইউনিটের মানই হচ্ছে 9,000। তাহলে 1 ইউনিটের মান কত হবে? তাহলে 1 ইউনিটের মান হবে 200। আর ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য আমরা 100 ধরেছিলাম, তাহলে এই 100-র সঙ্গে 200 গুণ করে দেব, তাহলে কত হবে? 20,000 টাকা হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান এ। এক ব্যক্তি 15% ক্ষতিতে এক ব্যক্তি 15% ক্ষতিতে বিক্রয় করে। যদি পেনটি 35 টাকা বেশি মূল্যে বিক্রয় করতো তাহলে তার 20% লাভ হতো। পেনটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100। 15% ক্ষতি মানে সে নিশ্চয়ই 85 টাকায় বিক্রি করেছে। পেনটি যদি আরও বেশি 35 টাকা বেশি মূল্যে বিক্রি করতো তাহলে 100 থেকে তার বেড়ে হতো 120 টাকা, মানে 20% লাভ হতো। যদি আমরা এখানে দেখি যে কত টাকা বেশি মূল্যে বিক্রি করছে, তাহলে এদিকে 15 + 20 অর্থাৎ হচ্ছে 35 টাকা বেশি মূল্যে বিক্রি করছে। আর বইয়েও বলে দিয়েছে 35 টাকা বেশি দাম, তাহলে 35 ইউনিটের মান 35, তাহলে 1 ইউনিটের মান কত হবে? 1 হবে। তাহলে পেনটির ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য আমরা 100 ধরেছিলাম, তাহলে এটার সঙ্গে 1 গুণ করে দেবো, তাহলে সমান হয়ে যাবে 100। এটাই রাইট অ্যান্সার, অপশান বি। এক ব্যক্তি একটি দ্রব্য 13% ক্ষতিতে বিক্রয় করে। যদি দ্রব্যটি আরও 6,300 টাকা বেশি মূল্যে বিক্রি করলে তার 17% লাভ হতো। তবে দ্রব্যটি 32% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত? তাহলে প্রথমে আমরা ক্রয় মূল্য কত ধরলাম? 100। প্রথমে 13% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে সে নিশ্চয়ই 87 টাকায় বিক্রি করেছিল, 13% ক্ষতি। এবার এত টাকা বেশি মূল্যে বিক্রি করলে তার 17% লাভ হতো, তাহলে 117 টাকা তার বিক্রি করতো। যে কত টাকা বেশি মূল্যে, যদি আমরা এখানের বেশি মূল্যটা দেখি তাহলে এখানে হবে এদিকে 13 আর এদিকে 17 অর্থাৎ 20, 30 টাকা বেশি মূল্যে বিক্রি করেছে। আর বইয়ে বলে দিয়েছে 6,300, তাহলে 30 ইউনিটের মান হচ্ছে 6,300, তাহলে 1 ইউনিটের মান কত হবে? তাহলে 210। তাহলে 1 ইউনিটের মান পেয়ে গেলাম 210। তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে? ক্রয় মূল্য এবার এটার সঙ্গে 210 গুণ করে দেবো, তাহলে এদিকে 210 আর এদিকে 2 শূন্য অর্থাৎ 21,000 টাকা ক্রয় মূল্য। এটার 32% লাভ করবে 21,000 টাকার, তাহলে 32% লাভ মানে হচ্ছে 132/100 এই টাকাটাই বিক্রি করবে। তাহলে 2 শূন্য শূন্য কেটে দাও, তাহলে 132কে যদি 132কে 21 দিয়ে গুণ করি তাহলে কত হবে? তাহলে 2, 3, 1 ইন্টু 4, তাহলে এদিকে 7, 2 দেখো কোনটাতে আছে, তাহলে প্রত্যেকটাতেই 7, 2 আছে। তাহলে এদিকে 4, 3 দুগুণে 6 আর 2 একে 2, তাহলে এদিকে আমাদের এলো 2, 7, 7, 2 আর এদিকে একটা শূন্য আমাদের আছে, তাহলে 27,720, 27,720, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এক ব্যক্তি একটি টেবিল 10% ক্ষতিতে বিক্রয় করে। সেম একই অঙ্ক, যে প্রথমে ক্রয় মূল্য আমরা 100 ধরলাম, এবারে 100-র 10% ক্ষতিতে বিক্রয় করছে, মানে সে নিশ্চয়ই 90 টাকায় বিক্রি করেছে। আর 75 টাকা বেশি মূল্যে বিক্রি করলে তার 15% লাভ হতো, অর্থাৎ 115 টাকায় বিক্রি করতো। তাহলে যদি আমরা এখানে দেখি যে কত টাকায় বিক্রি করেছে, মানে কত টাকা বেশি মূল্যে বিক্রি করছে, তাহলে এদিকে 10 + 15 অর্থাৎ 25 টাকা বেশি মূল্যে বিক্রি করছে। আর 25 ইউনিটের মান এদিকে আমাদের বলে দিয়েছে 75 টাকা বেশি মূল্যে বিক্রি করছে, তাহলে 25 ইউনিটের মান 75। তাহলে 1 ইউনিটের মান কত হবে? 1 ইউনিটের মান 3 এলো। তাহলে এবার আমাদের ক্রয় মূল্য কত? তাহলে এটার সাথেও আমাদের 3 গুণ করতে হবে, অর্থাৎ 300 টাকা হচ্ছে ক্রয় মূল্য। এবার 300 টাকার 25% আবার লাভ করবে, অর্থাৎ 125/100। তাহলে এদিকে হবে 3 × 5 = 15, 3 × 2 = 6, 7, 375 হয়ে যাবে রাইট অ্যান্সার। এক ব্যক্তি একটি দ্রব্য 10% লাভে
বিক্রয় করে, যদি দ্রব্যটি 200 টাকা কমে বিক্রয় করতো তাহলে তার 8% লাভ হতো। তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য একই রকমভাবে আমরা 100 ধরলাম। এবার 100-র কী বলছে যে 10% লাভে বিক্রয় করে, তাহলে সে নিশ্চয়ই 110 টাকায় বিক্রি করেছিল। এবার যদি 200 টাকা কম হয় তাহলে তার লাভ হতো 8%, অর্থাৎ 108 টাকা। তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখি কত টাকা কম হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে 110 আর এদিকে 108, অর্থাৎ 2 টাকা কম হচ্ছে বা 2 ইউনিট। আর বইয়ের ক্ষেত্রে যদি দেখি তাহলে এখানে আমাদের হচ্ছে 200 টাকা কম, তাহলে 2 ইউনিটের মান 200, তাহলে 1 ইউনিটের মান কত হবে? 100। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে এখানে আমাদের ক্রয় মূল্য 100 ধরেছিলাম, তাহলে 100-র সঙ্গে 100 গুণ করে দিতে হবে। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, 10,000 টাকা। এক ব্যক্তি একটি সোফা 18% লাভে বিক্রয় করে, যদি সোফা সেটটি 450 টাকা কমে বিক্রয় করা হতো তাহলে 12% লাভ হতো। তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এবার 100 টাকার 18% লাভ, অর্থাৎ সে নিশ্চয়ই 118 টাকায় বিক্রি করছে। এবার সে যদি এই 450 টাকা কম দামে বিক্রি করে তাহলে তার 12% লাভ হতো, তাহলে 100 টাকায় কিনে তার 112 টাকা হতো। যদি আমরা এখানে দেখি তাহলে এখানে কত টাকা কমে বিক্রি করছে? তাহলে 6 টাকা কমে বিক্রি করছে, আর বইয়ের হিসেবে 450 টাকা, তাহলে এখানে 6 ইউনিটের মান হচ্ছে 450। 1 ইউনিটের মান কত আর 100 ইউনিটের মান কত? তাহলে এখানে আমরা ডাইরেক্ট 100 ইউনিটের মানটা বের করে দিই, তাহলে 450/6 × 100। ঠিক আছে, তাহলে এখানে 6 দিয়ে কাটো, 6 7 42, 6 48, তাহলে 6 7 42, 3 5 6 30, তাহলে 7 5 2 2, অর্থাৎ 7,500 হয়ে যাবে রাইট অ্যান্সার। এক ব্যক্তি একটি দ্রব্য 12% লাভে বিক্রয় করে, দ্রব্যটি 240 টাকা কম হলে সেম একই অঙ্ক, সেটার আবার ক্রয় মূল্যটার 20% লাভ। তাহলে একই রকমভাবে ক্রয় মূল্য হচ্ছে 100, এবার 12% লাভ, অর্থাৎ 112 টাকায় বিক্রি করছে। আর এদিকে এত টাকা কম হলে তার 7% লাভ হতো, অর্থাৎ 107 টাকা। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে 5 ইউনিট, 5 তো 3 2 5, অর্থাৎ 5 টাকা কম হচ্ছে বা 5 ইউনিট কম হচ্ছে। আর 5 ইউনিটের মান বলে দিয়েছে 240, তাহলে 5 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 240, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত হবে? তাহলে 4 5 20, 5 8 40, 1 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 48। তাহলে আমাদের ক্রয় মূল্য পেয়ে গেলাম, তাহলে এটার সঙ্গে 48 গুণ করে দেব, তাহলে 4800 হয়ে যাবে ক্রয় মূল্য। এটার 20% লাভ, অর্থাৎ 120/100, দুটো 0 0 কেটে দিলাম, তাহলে 48-এর সঙ্গে যদি 12 গুণ করি তাহলে 8 2 16, 8 2 16, 4 2 8, 8 1 8 16 17, 7 হাতে থাকছে 1, 4 4 5 576, আর এদিকে একটা 0 আছে, 5,760 টাকা হয়ে যাবে রাইট অ্যান্সার। এক ব্যক্তি একটি রেডিও 20% লাভে বিক্রয় করে, যদি দ্রব্যটি 100 টাকা কম হয় তবে বিক্রয় মূল্য কী বলছে? তাহলে তার 15% লাভ হতো। এটার আবার 25% লাভ, একই অঙ্ক যে 100 টাকায় কিনে এবার 20% লাভ, অর্থাৎ 120 টাকায় বিক্রি করছে। এবার যদি তার 100 টাকা কম হতো তাহলে 125 টাকায় সে বিক্রি করতো। যদি আমরা সেই হিসেবে দেখি তাহলে তার 5 টাকা কম হচ্ছে, তাহলে 5 ইউনিটের মানে হচ্ছে 100, তাহলে 1 ইউনিটের মান কত হবে? 20, তাহলে 100 ইউনিটের মান কত হবে? 20 1 2, অর্থাৎ 2000 টাকা এটা ক্রয় মূল্য। এটার আবার 25% লাভ, অর্থাৎ 125/100, দুটো 0 0 কেটে গেল, তাহলে এদিকে হবে 250, আর এদিকে একটা 0, অর্থাৎ 2500 টাকা হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান সি। এক ব্যক্তি একটি পেন 12% লাভে বিক্রয় করে, যদি দ্রব্যটি আরও 3 টাকা বেশিতে বিক্রয় করা হতো তাহলে 18% লাভ হতো। তাহলে পেনটির ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য 100, ক্রয় মূল্য 100। এবার প্রথমে 12% লাভে, অর্থাৎ 112 টাকায় বিক্রি করেছে। এবার 3 টাকা বেশিতে বিক্রি করলে 118 টাকায় তার লাভ হবে, মানে 18% লাভ হবে, মানে সে 118 টাকায় বিক্রি করবে। যদি এখানে আমরা দেখি
তাহলে কত টাকা বেশি মূল্যে বিক্রি করছে 6 টাকা, তাহলে 6 ইউনিটের মানে হচ্ছে 3 টাকা বলে দিয়েছে যে 3 টাকা বেশি মূল্য, তাহলে 1 ইউনিটের মান কত হবে 3/6 বা 1/2, আর 100 ইউনিটের মান কত হবে ইন্টু 100, তাহলে এই 2 দিয়ে এটা কাটা দিলে হবে 50 হয়ে যাবে। রাইট অ্যান্সার অপশান এ। এক ব্যক্তি ক্যামেরা 5% লাভে বিক্রয় করে, যদি ক্যামেরাটি এত টাকা বেশি মূল্যে বিক্রয় করা হতো তাহলে তার 15% লাভ হতো। 100 টাকায় কিনেছে, 5% লাভ, 105 টাকায় বিক্রি করেছে। এবার যদি ক্যামেরাটি 120 টাকা বেশি মূল্যে বিক্রি করতো তাহলে তার 115 টাকা হতো। যদি এখানে যদি আমরা দেখি তাহলে 10 টাকা বেশি হচ্ছে, তাহলে 10 ইউনিটের মান হচ্ছে 120, 1 ইউনিটের মান কত হবে 12, তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্যটা পেয়ে গেলাম, তাহলে এটার সঙ্গে 12 গুণ করে দিলাম, সমান হয়ে যাবে 1200। রাইট অ্যান্সার। এক ব্যক্তি একটি টিভি সেট 20% লাভে বিক্রি করে, যদি টিভিটি আরও এত টাকা বেশি মূল্যে বিক্রি করতে তাহলে তার 25% লাভ হতো। সেটটি 40% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে প্রথমে ক্রয় মূল্য আমরা 100 ধরলাম, এবার 100-র 20% লাভ মানে সে 120 টাকায় বিক্রি করবে, আর এত টাকা বেশি মূল্যে যদি বিক্রি করতো তাহলে তার 25% লাভ হতো, অর্থাৎ 125 টাকায় সে বিক্রি করতো। এখানে যদি আমরা দেখি তাহলে 5 টাকা বেশি মূল্যে বিক্রি করছে, কিন্তু বইয়ে বলে দিয়েছে 525, তাহলে 5 ইউনিটের মান 525, 1 ইউনিটের মান হবে 105, ঠিকই আছে। তাহলে 1 ইউনিটের মান 105, তাহলে ক্রয় মূল্য কত হবে 105 আর দুটো শূন্য 100, মানে এটাতে গুণ করলে হবে 10,500, এটার 40% লাভ অর্থাৎ 140/100, দুটো শূন্য শূন্য কাটা গেল, তাহলে 14 দিয়ে যদি গুণ করি তাহলে এদিকে হবে 4×5 = 20, 4 ইন্টু 5 0 1, এদিকে 0 আর এদিকে আরেকটা 0 আছে, তাহলে এদিকে দুটো 0 এলো, এদিকে 7 4 1, 14,700 হয়ে যাবে। রাইট অ্যান্সার। তো আজকের ভিডিও এতদূর পর্যন্ত, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।